অজু করব, ফজরের আজান দিয়ে দিয়েছে। সো আমি বললাম যে এখানে রেস্ট নিয়েছি যখন, আমি তাহলে নামাজটা পড়িয়ে আসি। আমি যাচ্ছি আমার বাইক নিয়ে কক্সবাজারে। সো কক্সবাজারে অনেক দিনের প্ল্যান ছিল, অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা এখন রাত্র বাজে 5টা দেখি, বেশি না, 2:53 বাজে। তো সেই আমি বাইক চালাতেছে, যাচ্ছি, দেখি ঘুরে যাই লাইভে, ইনশাল্লাহ দেখা হবে। হ্যালো ভাই, কি অবস্থা? আমাদের আশিক বন্ধু নাডা আর এই যে শাহি। হ্যাঁ বন্ধু, আজকে তোমার কন্টেন্ট তোমার নিয়ে হবে। হ্যাঁ বল, আগে বল, চাই তুই বল, কিছু বল। আমারে পুটি মারি এসব কথা আশিকের বলে মানাবে, তুই না মত থাক, তুই মানাবে না। তোমারে মনে কথা খালি আগে ভাই রে ভাই, তোর ওই কালো ব্যাগটা ভালো ছিল ভাই, তুই যে নিছো ওই কালো ব্যাগটাই ভালো ছিল তোর। হাই হাই রে, অল্লাহকে ওই ব্যাগটাই মানাইছে একদম। নিতে বুঝতে পারছি, ওটা তো খালি না, চাপ দিয়ে বুঝতে পারবো তো, সমস্যা হবে না। আমি যে রানিং এ যে সোজা হইতে পারতেছি না, এটা না পিঠে লাগবে রে। না না, এটা মাঝখানে রাখবে, এটা পিঠে নিবো না তো, এটা মাঝখানে রাখবি। Hello guys, Assalamu alaikum. This is Shahaz Hussain Labib. Welcome to my YouTube channel SH Labib. সো কথা হচ্ছে, ভিডিও আমার ইন্ট্রোটা দেওয়া হয় না, কজ রাত 3টা বাজে বাসা থেকে আমরা বের হয়ে পড়েছি এবং আমি ঠিক মতো ইন্ট্রো দিতে পারি নাই। আমি আমার ফ্রন্টে চলে আসলাম আপনাদেরকে বলার জন্য আমি যাচ্ছি আমার বাইক নিয়ে কক্সবাজারে। সো কক্সবাজারে অনেক দিনের প্ল্যান ছিল, অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল। সো অনেক বাধা বিপত্তির পরে যাব করে যাওয়া হচ্ছে না। ফাইনালি আমার এই টার্বো বাইক নিয়ে আমি যাচ্ছি কক্সবাজার ফার্স্ট টাইম। কজ আমার অনেক ফ্রেন্ডরা বলছে যে এই বাইকটা নিয়ে যাস না, অনেক প্যারা হবে, অনেক ঝামেলা হতে পারে বা রাস্তায় যদি কোনো প্রবলেম হতে পারে। সো আমি একটু ভয়ের মধ্যে ছিলাম। আমার কয়েকজনের সাপোর্টের কারণে চিন্তা করছি যে না, সাহসটা নিব এবং আমি কক্সবাজারে যাবো আমার এই বাইক নিয়ে। চিন্তা ভাবনা করে ফিক্স করে ফেললাম যে কক্সবাজারে এবার যাবো এবং আমার বাইকটা নিয়েই যাব। খুবই এক্সাইটেড এবং অনেক সুন্দর রোডের ভিউ আমি দেখতে পারবো। বাইক নিয়ে কোথাও ট্যুর দেওয়ার এটা মজাই খুব অন্য লেভেলের। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে একটা ভিডিও দেওয়ার, এবং যাওয়ার পথে আমি যতটুকু পারি কথা বলতে যাব আপনাদের সাথে, এনজয় করতে যাব এবং আপনারা আমার ভিডিও দেখে খুব মজা হবে। সো যেতে যেতে কথা হবে এবং সবার দোয়া আর ভালোবাসা থাকলে অবশ্যই আমার কক্সবাজারের ভিডিওটা সাকসেস হবে ইনশাল্লাহ। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। এখন বেশি কথা বলবো না, অনেক বকবক করে ফেললাম, চলে যাই রোডে। তো গাইজ, অবশেষে আমরা এখন রওনা দিচ্ছি এবং শহীদ মিনারের মোড়ে আছি। এখন অলমোস্ট 3:30 বেজে যাচ্ছে এবং ওরা আমার উপরে খুবই ক্ষিপ্ত কেন আমি দেরি করে বের হয়েছি। তো এখন আমরা চলে আসছি হানি ফ্লাইওভারের উপর। সো খুবই এক্সাইটেড আসলে করে রওনা দিলাম। মানে এখন রাত্র অলমোস্ট 4টা বেজে যাচ্ছে। ইনশাল্লাহ যাওয়ার পথে যদি কোথাও নামাজ পড়তে পারি, নামাজটা পড়ে ফেলবো। লং ট্যুরে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা যাতে না হয়, যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি। তো সামনে ওই যে বন্ধু আশিক আর V3 নিয়ে আগাচ্ছে এবং আমার টার্বো বাইক নিয়ে আমি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এখন টোল ঘরের সামনে টোল দিব, টোল দিয়ে দেন বাকি রাস্তা যেতে যেতে কথা হবে। আরে নাডা, তুই এটা কোনো কথা হইলো? বন্ধু তুমি এটা কি বুঝলাম না, এসব 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 এত মানে কি বুঝলাম না, কি করো তুমি? তো অবশেষে টোল দেওয়া হচ্ছে এবং টোল দিয়ে আগাচ্ছি আমি। তো আসলে কক্সবাজারে যে আমার বাইক নিয়ে যেতে পারবো এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, বাট ফাইনালি এখন একদিন খালি গেলে এমনি করে ইট কাছাকাছি। তোমার কি অবস্থা? এখন স্বপ্ন পূরণ হচ্ছে এবং আমার বাইক নিয়ে আমি আসলে যাচ্ছি। তো এখানে হালকা একটু বিরতি, এখানে নামাজ পড়ে নিব। সো অজুখানায় চলে আসলাম। অজুখানায় এখন অজু করব, ফজরের আজান দিয়ে দিয়েছে। সো আমি বললাম যে এখানে রেস্ট নিয়েছি যখন, আমি তাহলে নামাজটা পড়িয়ে আসি। চল, সকালের আকাশটা ভালোই দেখা যাচ্ছে। সো ফজরের নামাজটা অবশেষে পড়ে ফেললাম সুন্দরভাবে, দেন রওনা হব। আমি ফেনীতে দাঁড়াবো, এরা তুই চিরাগাং জায়গা তেল।
আমার বাইকের আলোটা একটু কম, সো আমি চাচ্ছি রাতের থেকে সকালের জার্নিটা যাতে আমি সুন্দরভাবে দিতে পারি, মানে রোডের ভিউটা যদি দেখাতে পারি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফজরের নামাজটা শেষ করলাম, এখন রেডি হচ্ছি এবং এই যে ওরা তিনজন বসে আছে, দেন আমরা এখন রওনা হব চিটাগাং এর উদ্দেশ্যে। সো নেক্সট টার্ন হয়তো একদম চিটাগাঙে ব্রেক হবে, এর আগে হয়তো কোনো ব্রেক হবে না। যাইতে যাইতে দেখি রাস্তার অবস্থা ভালোই, ট্রাক আর লরিতে দেখি ভরপুর অবস্থা। সো গাইস যেটাই হোক বাইক নিয়ে বের হয়েছি তো কোথাও থামাথামি হবে না। দেখ খারাপ করে নাই মানে ওরা কি মানে একা বাইক চালাতে এসছে, দুইটা বাইক রাইড দিতে আসছে, দুটো এক লগে যাবে, প্রায় থাকে মানে একা চালাইতেছে। চিপা চাপা সব দিকে যেদিক দিয়ে আমার বাইক যায় ওদিক দিয়ে আমি ঢুকে পড়বো এই চিন্তা ভাবনাই আছি আর কি মনে হচ্ছে। তো যাই হোক অনেক চিপা চাপা সাইড দিয়ে বের হয়ে পড়লাম। আবার কে চেকিং চলে, আরে ভাই ভাই ওরে বাবা, এটা তো সেই অবস্থা। হাই রোডের দিয়ে আরামসে টানছি এবং ওয়েদারটা কিন্তু আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার ক্যামেরার ভিউ জানি না কত সুন্দর আপনারা দেখাচ্ছেন, বাট ওয়েদারটা আসলে অনেক সুন্দর। সো রোডে যেতে যেতে আপনাদেরকে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এবং কথা বলতে বলতে মাঝখানে কিছু সুন্দর সুন্দর গান থাকবে আপনাদের জন্য। 270 টাকার খিচুড়ি। তো গাইজ অবশেষে আমরা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে আমরা একটা হালকা পাতলা কিছু খাবো। এখন আছে হোটেল নূরজাহানে। সো এটা মোটামুটি বলছে 3 স্টার, যাই হোক বাট ওরকম একটা সুবিধা না, সবকিছু প্রাইস অনেক বেশি। বাট হাই রোডে যে কোনো রেস্টুরেন্টের মধ্যে আপনি যদি যান প্রাইস একটু বেশি হবে। আর এই যে আমি চলে আসছি সামনে আপনাদের, মানে বাইক চালাতে চালাতে চেহারা জানি না কি অবস্থা আমার চেহারার। তো কি নাস্তা খাবো সকালবেলা চিন্তা করতেছি। তো সবাই মোটামুটি হালকা পাতলা খাওয়ারই চিন্তা ভাবনা করতেছি, পরোটা ভাজি খাবো, পরে গিয়ে একবারে চিটাগাঙে বড় পেট মেজবানে খাবো। সো এই প্ল্যান আমাদের হয়েছে আপাতত। নর্মালি অন্যান্য বাইকে দেশের বাইকে যদি আপনি রওনা হন চিটাগাং যেতে 7 ঘন্টা লেগে যায়, 6 ঘন্টাও লেগে যায় ম্যাক্সিমাম, অনেকের কম বেশি হয়ে থাকে। সো হয়তো দেখা যাক আমার কতক্ষণ লাগে যেতে চিটাগাং। কে আমি কোথায় হ্যাঁ এই কাহিনি। এই যে এই বাসটা তেরা করে রাখছে, বাসটা যদি চাপা যেত তাহলে যেতে পারবে। আমরা ডান দিকে ধরে এই যে এই গ্যাসটাতে ঢুকাতে করছে, এই গ্যাসটাতে ঢুকাইলে কিন্তু বাড়িতে পারছে। সামনের রাস্তাটা খালি, সামনের রাস্তাটা। হ্যাঁ আরে আমরা ঢুকে যেতাম, এখানে ঢুকে আমরা বাড়িতে পারতাম আমরা এই করে। আমার গাড়ি ওভারঅল স্পিড হচ্ছে 70, 80, 80, 90 এর মধ্যে আমি চালাচ্ছি। বেশি মানে রাফ ভাবে চালানোর চেষ্টা করতেছি না, খুব সুন্দরভাবে সফটলি চালানোর চেষ্টা করতেছি, বিকজ অনেক দূর যেতে হবে। সো সেফলি যাওয়াটাই বেটার মনে হয়। সো আমি অলওয়েজ মাথা ঠান্ডা রেখে বাইক চালাই। সো যারা হাই রোডের রাইড দেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন, বিকজ হুটহাট করে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় মানে এটা বলার অপেক্ষা রাখে না। সো কোনো রিস্ক নেওয়া যাবে না, অনেক দূর যেতে হবে, একটু সাবধানের সাথে বাইক চালালেই মনে হয় ভালো। भाई अगर तुम्हें वीडियो पसंद आई तो यार लाइक मारो। यार देखो मारना ही पड़ेगा, सलमान भाई ने बोला है। तो वो जो लाल वाला बटन है उसे झटका दो या धक्का, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। बाय।